জল ভালো করে গরম হয়ে গেছে। এবারে ডালের কুলচাটা আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা থাকবে। দেখি খুলে, দেখুন কি সুন্দর খুলে গেছে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডালের কুলচা বানাবো। এই যে ছোলার ডাল নিয়েছি ডালের কুলচায়, আর ময়দা নিয়েছি। তেল ছাড়াই জল দিয়ে আজকে কুলচা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাওয়া যাক। ডালের কুলচা করার জন্য প্রথমে আমি কড়াতে ডালটা সেদ্ধ করে নেব। কড়াতে জল দিয়ে দিয়েছি। এবারে ডালটা দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি ময়দার ডোটা করে নেব। 500 গ্রাম ময়দা নিয়েছি। 500 গ্রাম ময়দার সাথে আমি 150 গ্রাম দই নিয়েছি, টক দই। এই টক দইয়ের সাথে 1 চামচ আমি চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে চিনিটা গুলে যায়, আর টক দইটা গুলে নিয়েছি। এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। বেকিং সোডা 1/2 চামচ দেব। আর বেকিং পাউডার 1.5 চামচ দেব। দই, বেকিং সোডা আর বেকিং পাউডার এভাবে গুলে আমি 5 মিনিট রেখে দেব। এবারে আমি সাদা তেল 2 চামচ দিয়ে দেব। ময়দাটা এবারে আমি মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো, বেশি শক্ত করব না। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন ময়দার ডোটা দেখুন, বেশি শক্তও করিনি, বেশি নরমও করিনি। এই যে এবারে ডোটা আমি একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই যে একটা পলিথিন দিয়েছি, এর ভেতরে আমি ঢুকিয়ে দেব। যে এর মুখটা আমি গিঁট মেরে দেবো। যাতে না বাতাস লাগে। এবারে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ডালটা এবারে মেখে নেব। আমি হাতে করে মেখে নিচ্ছি। ডালটা আমার চটকানো হয়ে গেছে। এবারে এর সাথে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেব। ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই লবণেই হয়ে গেছে, আর লবণ দেব না। পুরটা ভালো করে রেডি করে নিয়েছি। এবারে ময়দাটা ডোটা দেখি 15 মিনিট হয়ে গেছে। ফুলে কতটা হয়ে গেছে, একটু আমি মাখিয়ে নেব।
রুটির থেকে বড় বড় একটু লেচিটা কাটবো। ভেতরে পুর ভরার জন্য আমি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। সমস্ত লেচি কাটা আমার হয়ে গেছে, এবার আমি বেলে নেব। কালো জিরে, ধনে পাতা কুচি, সাদা তিল, এভাবে আমি সবগুলো করে নেব। কালো জিরে, ধনে পাতা কুচি, সাদা তিল, একটু বেলে আমি ভেতরে পুর করে নেব। এবার আমি লম্বা করে বেলে নেব। এর উপরে কালো জিরে, ধনে পাতা কুচি, সাদা তিল ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এর উপরে কালো জিরে, ধনে পাতা কুচি, সাদা তিল দিয়ে আরেকবার বেলে নেব। এটা একটু মোটা মোটা হবে, বেশি পাতলা হবে না। ডালের কুলচা করার জন্য আমি কড়া প্রথমে বসিয়ে দিয়েছিলাম। কড়াটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে। দেখুন ভাপ উঠছে কড়া থেকে। এবারে আমি ওই কড়াতে জল দিয়ে দেব। জল ভালো করে গরম হয়ে গেছে। এবারে ডালের কুলচাটা আমি দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা থাকবে। দেখি খুলে, দেখুন কি সুন্দর ফুলে গেছে।
এর উপরে ঘি দিয়ে দেবো। আরেকবার উল্টিয়ে নেব। তুলে নেব। জল দিয়ে দেবো। ডালের কুলচা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এর উপরে ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন। এর উপরে ঘি দিয়ে দেবো। আরেকবার উল্টিয়ে নেব। আমার সমস্ত কুলচা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আপনারাও এভাবে ডালের কুলচা করে বাড়িতে খাবেন, দেখবেন এর স্বাদ সম্পূর্ণ আলাদা, খেতে অসাধারণ লাগছে। তেল ব্যবহার না করে আমি জল দিয়েই এই ডালের কুলচা করেছি। খেতে দারুণ হয়েছে।
নমস্কার, আজকের মতো ভিডিওটি আমার এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, আর ওই পেজে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।